যেই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তুমি কি হতে চাও না? হে প্রিয় বোন, রবের প্রিয়, নানা রঙের বোরকা হিজাব তো সবাই পরে, তুমি না হয় কালো বোরকাই বরিও। সবাই তো সুন্দর হিজাব বোরকা পরে অন্যকে আকর্ষণ করতে চায়। তুমি না হয় কালো বোরকার আবরণে অন্যদের দৃষ্টির আড়াল থেকে নিজেকে লুকিয়ে রাখি। অন্যরা তো লোক দেখানো পর্দা করে, তুমি না হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করলে। সবাই তো বোরকা হিজাব এর ভিতরেও সাজুগুজু করে, তুমি না হয় 5 ওয়াক্ত নামাজের ওযুর জন্য এই সাজুগুজু করা থেকে বিরত থাকলে। মনে রেখো হে প্রিয় বোন, এই প্রতিদান একদিন তোমাকে আমার রব নিজ হাতে দান করে। তুমি না হয় একটু ব্যতিক্রম অন্যদের তুলনায়, আল্লাহে তোমার এই ব্যতিক্রমটা অন্যদের কাছে অপছন্দনীয় হতে পারে, কিন্তু আমার রবের কাছে এটা প্রশংসনীয়, খুবই প্রিয়। যাদের পর্দা করার পরেও সৌন্দর্য প্রকাশ পায়, তারা বেপর্দা নারীর অন্তর্ভুক্ত। এই সৌন্দর্য প্রকাশ পাওয়ার নাম পর্দা নয়। এই পর্দা আল্লাহর কাছে 2 টাকারও মূল্য নেই। দুনিয়াতে তুমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা করো, মনে রেখো আল্লাহে আখিরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথেই তুমি জান্নাতে থাকবে। আল্লাহর দেওয়া পর্দার বিধানে নিজেকে আবদ্ধ রাখলে আল্লাহ তোমাকে এমন মর্যাদা দান করবেন এবং এমন উপহার আখিরাতে তোমাকে দিবেন, সত্যি তোমার চক্ষুদয় শীতল হয়ে যাবে। এমন চক্ষু শীতলদয় উপহারকে তুমি পেতে চাও না? হে প্রিয় বোন, হোক না একটু কষ্ট, মেনে নেওয়া যায় না, ফিরে আসা যায় না রবের দিকে। করুক না সবাই সবার মতো, তোমার রবের সামনে তো তোমাকেই দাঁড়াতে হবে। বাকি 10 জন তো তোমার হিসাব দিবে না, তোমার হিসাব তো তোমাকে দিতে হবে।